এই যে বুকের উপরে হাত বাঁধে না, এটার পক্ষে একটা সহি হাদিসও নেই, একটাও নেই। কি বাঁধে না? তারা বাঁধে না, দাবি করে কি যে আমরা সহি হাদিস মানি, ঘোড়ার ডিম মানি। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। তাহলে কিভাবে বাঁধতেন আল্লাহ রাসূল? কানে ইয়াদাউল ইউমনা আলা যাহরি কাফিল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাইড মানে বাহু এবং এটাকে চেপে ধরতে নেবেন। যদি উপরে ধরতে চান তাহলে এই যে মানুষেরদেরকে তো আপনারা দেখেন এভাবে বাঁধতেন। আর যদি নিচে বাঁধতে চান বাঁধতে পারেন, নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারেন। তবে অপেক্ষাকৃত এইটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহি, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন, উপরে বাঁধেন না হয়, আমাদের ছোটবেলা শেখানো হয়েছে। কারণ রাসূল এগুলো চেপে ধরতেন, এটা আছে হাদিসে, তো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই ইয়ে থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার যায়, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি হতে পারে। তবে আমি সাজেস্ট করবো যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময় অভ্যাস এটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রফাউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রফাউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যরা আল্লাহু আকবার রুকুতে যায়, তাই না? রুকুতে উঠে আল্লাহু আকবার বলে, আবার 2 রাকাত শেষ করে 3য় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রফাউল ইয়াদাইন করে। রফাউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীরে 10টা করে সওয়াব আছে হাদিসে, কিন্তু হানাফি স্কুল অফ থটে এটা নেয় নাই। রফাউল ইয়াদাইন না করলে কোনো সমস্যা নেই, এটা করা সুন্নাহ। তো যেহেতু আল্লাহ রাসূল করতেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই 4 জন বিখ্যাত ইমামই বলেছেন, যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি জানি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খন্ড নম্বর 1 বুক অফ সালাহ, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা। হাদিসে জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আওসাত 2য় খণ্ড 448 পৃষ্ঠা, আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি, তিনি বুকের উপর হাত বাঁধতেন। সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে জয়ীফ প্রমাণ করে দেখায়ো। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব। তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপর হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আওসাতের মধ্যে সেই সনদে বর্ণনা আছে, যদি সত্যি তিনি বলেছেন পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা আলো। এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয়ীফ প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো, হালালার সন্তান না হয়ে থাকো, আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও। উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ করতে পারে। আরে মায়ের বেটা কি, আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত। নচেত তোমার মার কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার বোনের কাছে যাও, দেখো কোথায় হাত বাঁধে, কোথায় বাঁধে তারা। বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে, সোনামণি, তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে? যদি হাদিস সহি নাই থাকে, কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে, কারণ ও তো বুকের উপরে হাত বাঁধে। তোমার শাশুড়ির বেটিও বেড়ে গেছে। ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই? 1901 আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, বাংলাদেশের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে, যেমন শুনি তখন মনে হয় বেটা তোর যদি দম থাকে আমার সঙ্গে 5 মিনিট বসে থাক তুই। যদি
উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি, আমি মাইকে কোনো মুখই লাগাবো না। ওপেন চ্যালেঞ্জ, যদি দম থাকে, অন্য কিছু নয়, তার বই আছে, এই যেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইটা তিনি অনুবাদ করেছেন, সংযোজন করেছেন। আমার বেশি কিছু বই দরকার নেই, বুকের উপরে হাত বাঁধা সহি অথেন্টিক কোন বই দরকার নেই, তার বই থেকে দেখাবো। যদি দম থাকে তার বই নিয়ে আমি বসবো, আমার সঙ্গে 5 মিনিট বসে রাখুক, তাকে উলঙ্গ বাইগান।